এই মুহূর্তে আমরা সুগম পার্ক নরেন্দ্রপুরে দাঁড়িয়ে আছি। সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, আপনি একটা যদি অটো ধরেন তাহলে আপনি এখানে চলে আসবেন কবি নজরুল থেকে। আর এখানেই আজকে আপনাকে আমি একটা ডিপ্লেক্স দেখাতে যাচ্ছি, 1447 স্কোয়ার ফিট, প্রিমিয়াম লোকেশন, প্রিমিয়াম প্রজেক্ট আছে। নতুন করে কিচ্ছু বলার দরকার নেই। কানেক্টিভিটি তো আপনাকে আগেই বলেছি কি আপনি মেট্রো থেকে আসুন, কিংবা আপনি যদি ট্রেন থেকেও যদি আসেন গড়িয়া স্টেশন কিংবা নরেন্দ্রপুর স্টেশন, আপনি কিন্তু ফ্রিকুয়েন্ট অটো ওখান থেকে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কেন কি প্রাইস যেটা আছে সেটা হয়তো আপনাকে বিশ্বাস হবে না এই ডিউপ্লেক্সের। তো সুগম পার্কে একটা আমি আপনাকে ছোট্ট কম্প্যারিজন আগে বলে দিই। সুগম পার্কে যেখানে সেলগুলো আছে, সবার আগে একটু ম্যাজিক ব্রিক্সে আমরা যাচ্ছি। 2 BHK এখানে আপনার 643, 40 লাখ টাকা। এটা হচ্ছে 90 লাখ, 1100 কার্পেট এরিয়া, মানে 1400 আপনার হবে। সুপার বিলটা 1146, এখানে একটা আলাদা দাম 1470, 65 লাখ টাকার কাছাকাছি। আর আমরা যদি একটু 99 একর্সের যদি আসি তাহলে 1860 স্কোয়ার ফিট, 85 লাখ টাকা। এছাড়াও যদি আমি বলি 95, 1870, আর যদি বলি কিছু আরও ফ্ল্যাট যেগুলো কিন্তু প্রাইস অনেকটা বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা লোয়ার ডুপ্লেক্সে, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোরের এটা ডুপ্লেক্স হচ্ছে। সামনে যেটা হচ্ছে পুরোটাই গ্রিনারি থাকছে, পার্কিংয়ের স্পেসও আছে সঙ্গে। টোটাল এরিয়া হচ্ছে 1447, যেটা গ্রাউন্ড লেভেল অ্যান্ড ফার্স্ট লেভেলে আছে। তো আমরা এখন আমরা ইন করছি ইস্ট থেকে ওয়েস্টে। প্রপার্টির এজ সমস্ত কিছু আমরা বলবো, কিন্তু এই প্রপার্টিটা হার্ডলি 180 ডেজ ইউজ হয়েছে। বিকজ যিনি ভদ্র লোক আছেন উনি কিন্তু এখানে থাকেন না, উনি থাকেন কিন্তু আফ্রিকাতে। তো তার জন্য এই ডিপ্লেক্সটাকে এখন বিক্রি করা হচ্ছে। আর এটা হচ্ছে একটা এন্ট্রেন্স, আর এখান থেকে একটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স, তো সেটা আপনি দেখে নিতে পারেন। এবার আমরা কিন্তু ইন করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, আর কোলাপসিবল গেট এখানে করা আছে। নিচে কিন্তু কোনো, যেহেতু ইনি বেডরুম রাখেননি, তো এটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া হিসাবে আপনি দেখতে পারবেন। তার সঙ্গে এখানে কিন্তু ডাইনিং এরিয়াটা আছে। লিভিং অ্যান্ড ডাইনিং এটা আপনি আপনার হিসাবে চয়েস আছে, আপনি যেভাবে এটাকে চান করে নিতে পারেন। উইন্ডোর সাইডগুলো দেখুন, তার সঙ্গে স্টেয়ার যেটা যাচ্ছে সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আপনার একটা কিচেনের যদি আমি ডাইরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্ট, আর এটা হচ্ছে আপনার নর্থ, মানে নর্থ ওয়েস্টে কিচেন হচ্ছে। আমি একবার রিচেক করে নিই। এটা হচ্ছে সাউথ ওয়েস্টে কিচেন হচ্ছে। তার সঙ্গে এখানে 3টে চ্যানেল ইনি নিজে থেকে করেছেন, এটা কিন্তু ডেভেলপার দিনই। আর এই স্পেস থেকে যদি আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা স্পেসিয়াস আছে। এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া, আর এইদিকে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। তার সঙ্গে আপনি এদিকে স্টেয়ার দেওয়া হয়েছে। আর কিচেনটা যেটা বলছিলাম, এটা কিন্তু মডিউলার লুক দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনার ব্ল্যাক স্টোন কিংবা গ্রেনাইটের পাথর যেটা আছে সেটা আছে। এখানে আপনার বেসিন আছে, এই পোর্শনে আপনার একটা উইন্ডো আছে। আর এটা কিন্তু অনেক বড় কিচেন হচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো এটা গ্রাউন্ড ফ্লোরে আমি দেখালাম, একটা এন্ট্রেন্স আপনার ওখান থেকে আছে, আর আমরা এই জায়গা থেকে ইন করেছিলাম। এরপরে আমরা যদি আসি এই দিকে, তাহলে এখানে কিন্তু একটা টয়লেট আছে, যেটা গ্রাউন্ড ফ্লোরে টয়লেট আছে। আর এটা কিন্তু ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে। তো টয়লেটটাও স্পেশিয়াস আছে, কিন্তু আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি কি এর মধ্যে গিজারের পয়েন্ট না, এর মধ্যে গিজারের পয়েন্ট নাই। তো এটা কমন টয়লেট আছে। এরপর আমরা যদি স্টেয়ার দিয়ে উপরে যাই তাহলে দেখুন এখানে অলরেডি একটা রেলিং দিয়ে দেওয়া হয়েছে ফর দ্য সেফটি পারপাস। আর লাইট আছে এখানে, তার সঙ্গে এয়ার অ্যান্ড লাইটের জন্য এখানে কিন্তু দুটো ছোট ছোট উইন্ডো দেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। আর আমরা একটু যদি নিচের দিকে দেখি, তো আমরা ঠিক গ্রাউন্ড থেকে এখন ফার্স্ট লেভেলে এসেছি। এখানে হচ্ছে একটা বেডরুম, সাইজগুলোতে আমরা পরে আসবো। এখানে একটা বেডরুম হচ্ছে, তার সঙ্গে যে ভিউটা পাচ্ছেন সেটা আগে আপনাকে দেখিয়ে দিই। এই পোর্শনটা আপনার সারা জীবন খোলা থাকছে, এখানে কোনো কিছু ব্লকেজ হবে না যেহেতু এটা প্রেমাইসিসের মধ্যে আছে। আর এই দিকে হচ্ছে আপনার আরেকটা ব্যালকনি, যেটা এখন বন্ধ আছে। তো এই ব্যালকনিটা যেটা হবে আপনার ইস্টের দিকে হবে। সামনে আরেকটা ফ্ল্যাট আছে, আরেকটা ডিপ্লেক্স আছে তার ব্যালকনি। আর এই পোর্শনে যদি আমি বলি তাহলে এখানে কিন্তু কিছু উডেনের কাজ করা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো স্পেসিয়াস, এটা ফার্স্ট বেডরুম আমি আপনাকে দেখালাম, অনেকটা স্পেসিয়াস আছে, নতুন করে ইনি কালার করেছেন। আর প্রজেক্টের নাম তো আপনি জানেনই, সুগম পার্ক, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি এই অঞ্চলে যদি আমি বলি। এইদিকে যদি চলে আসে, এখানে আরেকটা বেডরুম হচ্ছে, তার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে। তো আগে আমি অ্যাটাচ টয়লেটটাই দেখে নিই।
এটা কিন্তু স্পেশিয়াস আছে, আর এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে শাওয়ার আছে, ছোট্ট করে একটা এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে, আর ওয়াটার রেগুলেটর দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এরপরে এইদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে একটা বিশাল বেডরুম হচ্ছে, আপনি একটু দেখে নিন নিজে থেকে, তাহলে বুঝতে পারবেন। আর দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে, উইন্ডোর হাইটগুলো দেখুন আপনি। তো দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে, আর এখান থেকে যেটা হচ্ছে ইনসাইড ভিউটা আপনি পাচ্ছেন, মানে প্রপার্টির ভিউটা পাচ্ছেন। যেহেতু এখন 5টা 5:30 বাজে, তো একটু অন্ধকার হয়ে গেছে, লাইট একটু কম আছে। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আপনাকে আমি দেখালাম। এরপরে আমি চলে আসছি ফাইনালি থার্ড বেডরুমে। এখানে দেখুন আপনার কিছু স্পেস ছাড়া আছে, তারপরে এখানেও কিন্তু একটা টয়লেট দেওয়া আছে, যেটা কমন টয়লেট হিসাবে আপনি ইউজ করতে পারেন। আর এটাও কিন্তু অনেকটাই বড়। আর এখানে কিন্তু গিজারের লাইন দেওয়া আছে ওখানে, যেটা দেখতে পাচ্ছেন। আর এই দিকে যদি আসি তাহলে এখানে একটা বেডরুম, আর এই বেডরুমের জন্য আমাকে একটু লাইট জ্বালাতে হলো। দেখি এর মধ্যে লাইট না, এর মধ্যে লাইট নাই। তো যাই হোক, এটা আরেকটা হচ্ছে থার্ড বেডরুম। মোবাইলের লাইট থেকেই আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু 5টা 5:30 বেজে গেছে, ফগি ওয়েদার আছে। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো টোটাল হচ্ছে 3টে বেডরুম, 1447 স্কোয়ার ফিটের এটা একটা ডুপ্লেক্স দেখালাম, যেটা কিন্তু গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোরকে নিয়ে করা আছে। এবার আমি ডাইমেনশনের দিকে আসব। তো সবার আগে যদি আমি এই বেডরুমের কথা বলি, তাহলে এটা টেন্টেটিভ আমি যদি বলি 1 2 3 4 5 6 7, এটা প্রায় আপনার 11 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12x11 কিন্তু হচ্ছে এই বেডরুমটা। তার সঙ্গে ব্যালকনিটাও যদি আমি ধরে নিই, ব্যালকনিটা যেহেতু বাইরে আছে, তো ওটা হবে আপনার প্রায় 1 2, এটা প্রায় হবে আপনার 4 ফুট বাই 12 কাছাকাছি ব্যালকনি হবে। তার সঙ্গে রেলিং দেওয়া আছে সামনে, যেটা দেখতে পাচ্ছেন। যেহেতু ফ্ল্যাটে কেউ থাকে না বলে একটু নোংরা আছে। আর এরপরে আমরা চলে আসছি এই দিকে। তো এখানে দেখুন একটা ছোট্ট স্পেস ছাড়া আছে, আর এর সাথে কিন্তু এখানেও কিন্তু আপনি যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটা আলমিরা টাইপের করা আছে। তার উপরে কিন্তু যদি দেখেন এখানে আপনার লফটও করা আছে, যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মানে অ্যাটাচ টয়লেট যার সঙ্গে অ্যাটাচ আছে। এবার এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 7, 7 ফুট বাই 1 2 3 4 4.5, 7 বাই 4.5 কিন্তু এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এইদিকে যদি চলে আসি বেডরুম, মানে সেকেন্ড বেডরুম, 1 2 3 4 5 6 7 8, এটা প্রায় হবে 12 ফুট লম্বা। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12x11 না, এটা 12x12 কাছাকাছি হবে। টাইলসগুলো সম্ভবত 1.5 ফুটের আছে, কিন্তু আমি ফ্লোর প্ল্যান আপনাকে দিয়ে দেবো। তো এটা 12x12 থেকে বেশি মনে হচ্ছে, এটা প্রায় 14x12 মনে হচ্ছে আমার আন্দাজে। তো এটা হলো আপনার সেকেন্ড বেডরুম দেখালাম। এরপরে আমরা চলে আসছি ফাইনালি থার্ড বেডরুমে, তারপর আমরা নিচে যাব। তো থার্ড বেডরুমের ডাইমেনশনটা এটা অ্যাপ্রক্স আপনার হবে 12x12 কাছাকাছি হবে। তো স্পেশিয়াস রুমগুলো আপনাকে আমি দেখালাম 3টেই, আর তার সঙ্গে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট 1 2 3 4 5 6, 1 2 3 4 5 5.5, 6x5.5 এটা কিন্তু হচ্ছে কমন টয়লেট। এরপরে আমরা আবার যদি নিচের দিকে আসি, তাহলে নিচের দিকের এবার আমি লিভিং অ্যান্ড ডাইনিং এর ডাইমেনশনটা বলবো। পুরোটাই কিন্তু মার্বেল করে রাখা হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে যদি আমি আসি তাহলে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, 2x1 টাইলস আছে। 1 2 3 4 5 6 7, 14 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 14x11 আপনার কিন্তু এটা ডাইনিং এরিয়া হচ্ছে। আর লিভিং এরিয়ার যদি আমি কথা বলি তাহলে 1 2 3 4 5 6, 12 ফুট। আর এদিকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12x11 কিন্তু হচ্ছে আপনার লিভিং এরিয়া। কিচেনের স্পেসটা যদি একটু বলি তাহলে হবে এটা আপনার অ্যাপ্রক্স 6 ফুট। আর 1 2 3 4 5 6 7 8 9, 6x9, মানে অলমোস্ট 10-এর কাছাকাছি কিচেনটা হবে। তো এটা একটা স্পেসিয়াস একটা জায়গা আপনাকে দেখালাম। ফার্স্ট অ্যান্ড
সেকেন্ড ফ্লোরের কম্বিনেশন আছে, তার মানে আপনার গরমও হবে না। প্রাইসিংয়ের পার্টে এবার একটু পরে আসছি। স্টেয়ার থেকে উপরে উঠতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু একটা স্টোরের জন্য জায়গা রেখে দিয়েছি। এবার আমি এনার পার্কিংটা যদি দেখাই তো দেখুন পার্কিংয়ের স্পেসটা অনেকটাই বড়। এখানে আপনি যদি চান টু হুইলার রাখতে পারেন। আর এই স্পেসটা পুরোটা হচ্ছে এনার পার্কিংয়ের জন্য জায়গাটা রাখা হয়েছে। বাইরে থেকে যদি একটু ভিউটা যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার পুরো প্রপার্টি। আর এনার যেটা ফ্ল্যাটটা হচ্ছে মানে ডুপ্লেক্সটা হচ্ছে এটা আর ওটার কম্বিনেশন। অ্যামিনিটিজ এখানে ফুললি লোডেজ আছে, সমস্ত কিছু আছে। একটু রেনি ওয়েদার আছে আর একটু বিকেল হয়ে গেছে বলে লাইট আপনি এখানে পাচ্ছেন না। তো দারুণ একটা মানে গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট লেভেলের ডিউপ্লেক্স, তারপরে এটা ওগুলো হচ্ছে আপার লেভেলের ডিউপ্লেক্স। তো 1447 হচ্ছে আপনার ফ্ল্যাট এরিয়া, আর 300 স্কোয়ার ফিটের কাছাকাছি 330 স্কোয়ার ফিটের কাছাকাছি হচ্ছে এনার পার্কিং স্পেস। প্রাইসিং যদি বলি টোটাল ইনি কিন্তু 65 চাচ্ছেন, নেগোশিয়েবল।